বাসার অন্যতম একটা খুব সুন্দর জায়গা হচ্ছে এই ছাদটা। বিকালবেলা স্পেশালি যখন রোদটা পড়ে যায়, এক কাপ কফি অথবা এক কাপ চা নিয়ে একটা বই নিয়ে বসার জন্য পারফেক্ট জায়গা। এই জায়গাটা হচ্ছে আমাদের বাসার আমার খুব প্রিয় জায়গা। অফিস থেকে আসার পরে যেমন এখানে কিছু বইয়ের কালেকশন আছে আমাদের। সো এখানে হয় বই পড়ি অথবা আরেকটা প্রিয় কাজ হচ্ছে নেটফ্লিক্স বা ইউটিউব। এখানে আবার একটা ফটো কর্নারের মতো বানিয়েছেন আমার ওয়াইফ। সো এটাও ভালোই লাগে। এখানে ফ্যামিলি সবার ছবি-টবি আছে। আমার পুরো বাসার মধ্যে এই জায়গাটা আমার অনেক পছন্দের, কারণ এত গ্রিনারি, এত ছোট জায়গার মধ্যে বিটিআই আমাকে খুব সুন্দর করে একটা প্ল্যান্টারের ব্যবস্থা করে দিয়েছে। আর আমি খুব গাছপাগল মানুষ। সো এই যে আমার ছোট্ট খুব কোজি একটা বাগান, সাথে একটু চা খাওয়ার জন্য, যখন খুব মন খারাপ থাকে অথবা খুব বৃষ্টি হয়, যে কোনো সময়টা এখানে আমার মানে এসে দাঁড়ালে মনে হয় মনটা ভালো হয়ে যায়। ঘর শুধু ঘর না, ঘরের পেছনে অনেকগুলা মানুষের শ্রম থাকে, অনেকগুলা মানুষের কনসেপ্ট থাকে। যেহেতু এটা আমাদের প্রথম অ্যাপার্টমেন্ট, আমরা চাকরিজীবী মানুষ, আমাদের অনেক কষ্টের অ্যাপার্টমেন্ট। সো বেস্টটাই আমাদের নিতে হবে। তো আমার মামা, উনি সিনিয়র সিভিল ইঞ্জিনিয়ার, ওনার সাথে কথা বলি, উনি আমাদেরকে অভয় দেন যে চোখ বুজে 1 নাম্বার হচ্ছে বিটিআই, গো ফর বিটিআই। উনি নিজেও একটা রিয়েল এস্টেটের সাথে জড়িত, কিন্তু উনি আমাকে বলে যে বিটিআইতে নেওয়ার জন্য। তো আমরা তখন কনফিডেন্টলি বিটিআইয়ের দিকে আগাই আর কি। বিটিআই আমাদেরকে পুরো জার্নিতে যেভাবে হেল্প করেছে, যখনই কোনো চেঞ্জ এসছে আমাদেরকে হাইড করে কোনো কিছুই করেনি। একদম শুরু থেকে শেষ পর্যন্তই পুরো জিনিসটাই একদম আমার নলেজে ছিল যে এখানে এই চেঞ্জটা আসছে, এখানে এই জিনিসটা হচ্ছে। যখন নিচে লবিতে আসার পরে যখন উঠি, তখন সবার কাছ থেকে একটা জিনিস যখন শুনি যে এত সুন্দর লবিটা, তখন শুরুতেই মনটা খুব ভালো হয়ে যায়। আমি যখন আমার ভেতরে আসি, মানে কোথাও মনে হয় না যে এই জায়গাটায় বোধহয় আমার ক্লামজি হয়ে গেছে, এই জায়গাটা আমি চলতে ফিরতে অসুবিধা হচ্ছে। আরও একটা সুবিধা হয়েছে, আমি যেই জায়গাগুলোতে একটু চেঞ্জ করতে চেয়েছি, যে সাথে দেয়ালটা ভেঙে ফেললে এই জায়গাটা আর ওপেন হয়, আমার কিচেনটা, এই জায়গাটা যখনই আমি বিটিআইকে যেই ডিজাইনটাই দিয়েছি, তারা আমার কনসেপ্ট অনুযায়ী তারা জিনিসটা করে দিয়েছে। একটা বিল্ডিংয়ের সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, যে জায়গায় বিটিআই কোনো রকম কম্প্রোমাইজ করেননি। আমরা অবশ্যই রিকমেন্ড করতে পারি বিটিআইকে, কনসিডারিং কোয়ালিটি অ্যান্ড কমিটমেন্ট দুইটাই। হ্যাঁ, কমিটমেন্টের জায়গাটায় বিটিআই সবসময় ঠিক ছিল। উই গট আওয়ার ফ্ল্যাট অন টাইম, ওদের একদিনও দেরি হয়নি। যেহেতু অ্যাপার্টমেন্ট অথবা একটা ঘর একটা মানুষের স্বপ্ন, যে আমি একদিন একটা ঘর করব, সো আমার দিক থেকে আমি যেটা বলবো, বিটিআইকে থ্যাংক ইউ বলে কম বলা হবে।